शिव 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 शंभो महादेव शंभो। रघुनंदन रघुनंदन रघुवर सेवन रघुपति चायन। शतयोजन शतशतयोजन शरधि नियोजन शर परिलंघन। नमस्कार बंधुरा, আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গোপাল। তো আসলে আমরা পুরীতে কাটিয়েছি, মানে আজ দেখতে দেখতে 6 দিন আমাদের হয়ে গেল। আজ সপ্তম দিন। তো সপ্তম দিনে আজকে আমরা এসে উপস্থিত হচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পাহাড়টি যদি দেখাই, মানে এই পাহাড়টি যে আছে, এই পাহাড়ে ঠিক ওই পাশটা করে আছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো পুরো ভিডিওটি দেখতে থাকো আর কীভাবে যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো চলো এখন আমি রওনা দিই। আর তার মধ্যে এখন একটু ওয়েদারটা খারাপ আছে, দেখতে হচ্ছে বৃষ্টি পড়ছে। তো দেখা যাক, পাহাড়ের দিকে যাবো, উপরের দিকে উঠবো, কেমন পরিস্থিতি থাকে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আমার সাথে দিকে না আসবো। আর এখন আমার সাথে যাচ্ছে আমার মা, এদিকে আছে বোন আর হচ্ছে ভাগ্নি আর জামাই আর আমার ভাই, এই কজন মিলেই যাব। আর বাকি যে বাসের যে সব সদস্য ছিল তারা সব চলে গেছে, তাদেরকে এক এক করে তোমাদেরকে দেখাবো। তো চলো। তো আজ আমাদের প্রোগ্রাম হচ্ছে যে কিনা, এখন তো আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, আর এরপরেই আমরা যাব ইমামি জগন্নাথ মন্দির। তো তারপরেই যাব আমরা যে কিনা তোমার ক্ষীরচোরা গোপীনাথ। এই 3টি স্পট ঘুরবো আজকে। আর আজকে অনেক পরিমাণে ভিড় হয়েছে দেখছি, কারণ আজকে একটা ভালো দিন। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো চলো সামনের ভিউটা তোমাদেরকে দেখাই, কত সুন্দর, মানে সবাই উঠছে এক লাইন দিয়ে, পুরো না দেখতে পাবো। पूजा डाला नहीं किया मंदिर पास में नहीं, पूरी जगह डाला नारकेल कोला फूल। এই উড়িষ্যা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে বলি, এখানে হচ্ছে 5টা যে কিনা পাথর আছে, যার জন্য নাম হচ্ছে এখানে পঞ্চলিঙ্গেশ্বর। আর এই লিঙ্গেশ্বর তোমরা সরাসরি দর্শন করতে পারবে না, এখানে তোমাদের হাত দিয়ে স্পর্শ করে অনুভব করে বুঝতে হবে যে হ্যাঁ এটা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। মানে সব জায়গায় যেরকম মন্দিরে যেরকম শিবলিঙ্গ দেখতে পাও, এটা সেরকম দেখতে পাবে না, এখানে হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারবে যে এখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আমাদের ট্রেকিং শুরু করার জন্য এই যে মেন গেট পেয়ে গেলাম, এরপর থেকে আমাদের সিঁড়ি ধাপ শুরু হবে। তো চলো, এখান থেকে পুরো একদম মন্দির পর্যন্ত পুরো টানা সিঁড়ি আছে, দেখতে পাচ্ছ। ওপরে শিব আর পার্বতী দাঁড়িয়ে মানে বসে আছে। পাহাড়ে ওঠার জন্য যে সিঁড়ি আছে, তো সিঁড়িতে আমাদের মূল্য পড়লো এক একজনের 5 টাকা করে। তো আমি যেহেতু টোটাল 13 জনকে ঢোকালাম, তো যার জন্য আমার 5 টাকা করে ভাড়া পড়লো। তো চলো এবার উপরে উঠি, আর কটা সিঁড়ি আছে সেটাও তোমাদেরকে জানাবো। তো এখনো পর্যন্ত আমি 45টা সিঁড়ির উপরে উঠে দাঁড়িয়ে আছি। তো চলো উপরে পর্যন্ত দেখাই। शिव शिव शंभो महादेव शंभो। शिव 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 शंभो महादेव शंभो। তোমাদেরকে দেখাই, এই দেখো পুরো এইখান থেকে সোজা গিয়ে ওপরে উঠে যাচ্ছে। আর সাইডে ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর, এদিক থেকে হয়ে ঘুরে। আর আমরা এসছি এই দিক থেকে, পুরো দেখতে পাচ্ছ পুরো আরো নিচ থেকে আসলাম আর কি। তো চলো, সব এখানে ঝর্ণা দেখার জন্য দাঁড়িয়ে আছে, এখানে উপর থেকে জলটা আসছে। এখানে ঝর্ণার জলটা আসছে আর সব এখানে সেলফি ফটো উঠবো। দেখো কতটা একদম উঁচু, একদম পুরো একদম যাকে বলা ছিল একদম অনেক উঁচু, দেখতেই পাচ্ছ। সিঁড়ির ধাপ করা আছে প্রতিটা একদম ধাপে, আর একদম পুরো লম্বা উঠবে ওপরে। আর ভিড় বুঝতে পারছো কত পরিমাণে হয়েছে। আর একই রুটে দুটো মানে দুজন ঢুকে যাচ্ছে, আপ ডাউন দুটোই একই রাস্তায় করছে।
যেহেতু আলাদা করা আছে তাও একই রাস্তায় চলে আসছে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির মানে ঠাকুর দর্শন করার জন্য লাইন দিয়ে দিয়েছি, আর পিছনে দেখতে হচ্ছে কত পরিমাণে লাইন। সামনে হচ্ছে এই লাইনটা পুরো সোজা গিয়ে ওদিক থেকে ঘুরে, ওদিকটা পুরো ঘুরে এই সাইড থেকে হয়ে একদম পুরো ঝর্ণার সাইডে গেছে, যেদিকটা হচ্ছে কিনা পঞ্চলিঙ্গেশ্বর ঠাকুরটি আছে এই দিকটাই আমরা যাবো। লিঙ্গেশ্বর ঠাকুর দর্শন করার পর আমরা চলে যাব বনবিবি মন্দির মানে ঠাকুর দর্শন করার জন্য। এই ওপরটা এই যে রাস্তাটা দেখছো পুরো সোজা এদিক থেকে উপরে উঠে যাবো। शिव 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 शम्भो महादेव शम्भो शिव 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 शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव পঞ্চলিঙ্গেশ্বর মানে পাঁচটা যে পাথরের যে মূর্তি আছে, পাঁচটা পাথরের মূর্তি ওই ভেতরটাই করে আছে। এখন যেহেতু জলের স্রোত আছে ওখানে কেউ স্পর্শ করতে পারবে না, এখন শুধু জলটুকুনটা স্পর্শ করতে পারবে। আর এই দিকে আছে তোমার একটা শিবলিঙ্গ, মানে এইটাকেই তুমি ধরে পুজো করতে পারবে। शिव 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 शम्भो महादेव शम्भो शिव 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 शम्भो महादेव शम्भो ফাইনালি আমাদের এখন পুজো সব দেওয়া হলো। আর ঠাকুর দর্শন বলতে তোমরা তো জানোই, যেমনটা ভিডিওর এই পাশটা দেখো ঠিক এরকমভাবে পুজো দিতে হবে। পুজো বলতে মানে জলের স্রোত যে যাচ্ছে, দেখো জলের স্রোতের নিচে ঠাকুরটা আর কি রাখা আছে। আমাদের ফাইনালি পুজো দেওয়া পুরো কমপ্লিট। এখন আমরা কি করবো, বনবিবি মন্দির যাচ্ছি, এখান থেকে আর 1 কিলোমিটার দূরেই, মানে যাই হোক 15 মিনিট মতো সময় লাগবে সেই বনবিবির মন্দিরে যাবো। রাস্তাটা ঠিক এরকম। रघुनन्दन रघु रघुनन्दन रघुवर सेवन रघुपति चायन शतयोजन शत शतयोजन शरधि नियोजन शर परिलङ्घन रघुनन्दन रघु रघुनन्दन रघुवर सेवन रघुपति चायन शतयोजन शत शतयोजन। ট্রেকিং করছি, দেখো পুরো চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে খালি যাওয়ার মতন রাস্তা। দেখো ওদিকে আমার ভাই আসছে আর জামাই আসছে, আর আমি প্রথম আছি। ফাইনালি আমরা বনবিবির মন্দির পৌঁছে গেছি। তো সামনে তোমাদের দেখাই, মানে পুকুরের এই পার থেকে ওই পারে মন্দিরটা, সেটা তোমাদের দেখাচ্ছি। তারপর ঘুরে তোমাদের সামনে হলো পুকুরের পার, তা ওই পারে পাহাড়, তার মাঝখানে দেখো ওই যে চূড়া দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে বনবিবির মন্দির। তো ওই হলো বনবিবির মন্দির। তো আমরা এখন ওই মন্দিরে যাব। তো এই বনবিবির মন্দির যাব আমরা এই দিক থেকে ঘুরে যাব। তো আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আর বনবিবির মন্দির দুটো মন্দির একসাথে ঘোরা হয়ে গেল। তো আজকের মতন ভিডিওটি এখানেই রাখছি, আর এর পরের ভিডিওটি আমরা আনতে চলেছি তোমার ইমামি জগন্নাথ মন্দির আর তার সাথে ক্ষীরচোরা গোপীনাথ। তো চলো পরের ভিডিও দেখা হবে, তার আগে আমাদের বাসের যে সব
প্যাসেঞ্জার আমরা এনেছি তাদের সবাইকে খেতে দেবো, খাওয়ার পর বাস ছাড়বো। তো বাস ছাড়া থেকে আবার ভিডিও স্টার্ট করবো। তো চলো ভিডিওটি এখানেই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।